যারা জমি বিক্রি করতেছে রেজিস্ট্রি অফিসে যখন রেজিস্ট্রি হয়ে গেছে বলছে বলো আলহামদুলিল্লাহ, বলছে আলহামদুলিল্লাহ বলা লাগবে না, আপাকে বাড়িতে গায়ে গরু আনিলাম বলে এত দূরে গেছে। ওই জায়গায় 5 তলা বাড়ি করিয়েছে, করার পরে আমার চাচা বলছে চলো আজকে ফিতে কেটে ওই বাড়িটা উদ্বোধন করব, তুমি আগে সিঁড়ি বেয়ে উঠবা তারপরে আমি উঠবো। ফিতে কেটে বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বলে। এরপরে একটা গাড়ি কিনেছে, কেনার পরে ওই গাড়িতে চড়ে বলছে চলো পাইক গাছাটা ঘুরাই দেখাবো। গাড়িতে চড়ি বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলি বলে তুমি গাড়ি কিনতে হইতে না। আমার বিশ্বাস ওই জান্নাতে যদি দেখা হয়, জান্নাতের সিঁড়িতে যখন দেখা হবে তখন ঘা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বইলে জান্নাতে। তা না হলে তোমার আসতে হইতো না। ওই গায়ে গরু আর মরল না। বাবার বাড়ি সব ভালো, ওর মা ভালো, ওর বাপ ভালো, ওর ভাই গাঞ্জা খালু সে আল্লাহওয়ালা। শালি যেটা 3-4টে স্বামী পাল্টানো হয়ে গেছে, ওর মতো চরিত্রবান একটাও নেই। আর আমাদের বোন ও যত নামাজি হোক এ বোন ভালো না, কথা কয় না, ঠিক না বেটে? ওর আব্বাকে বাড়িতে যে ফল আনে, আমার শ্বশুর বাড়িতে কবুতর এনেছে, আল্লাহর কিরে করি ও কবুতর জীবনে বাচ্চা তো দেয়ও না, খালি দুলাভাই বাড়ি এসে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আর আমি কিছু বলতেও পারি না যে শ্বশুর বাড়ি কবুতর গোলমাল বাঁধবে যে হ্যাঁ আব্বাকে বাড়িতে আনিস বলে তোমার এত রাগ, মানে ঝামেলার তো শেষ নেই। আরও সেই সময় ছিল ওদের গ্রামে এমপি, আমি মোট কিছু বলিনি। ভয় আছে না? পাগল, ঘর ঠিক না থাকলে দুনিয়া শেষ, তাই না চাচা? এক চাচা ওয়াজ শুনেছে যে যদি কেউ সকালবেলা ঈদুর জুম্মাত, ও খুদা আমার টাইম তো শেষ হয়ে গেছে না, আর একটুখানি শুন ভাইয়ের আমার, একটুখানি আমি বলছি গান। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বে ঠিক? গান মানে গান শোনাবো না হজ শোনাবো না হজের হক আদায়? আজকে যে আয়াতটা নিয়ে কথা বলতে চাইলাম, এই আয়াত আমরা পড়ি কোথায়? কবরে। এই আয়াত নিয়েও যদি কথা বলি তাও 2 ঘন্টা লাগবে, তো শর্টকাটে বলি এই আয়াত কবরে পড়ার জন্য না, এই আয়াতের পরে অবিচার করেন, এই আয়াতের পরে অবিচার করা হয়, জুলুম করা হয়। এই জুলুম কি আপনারা করতে রাজি আছেন? যদি না থাকেন তাইলে আজকে জুলুম করা হবে না, কোন জায়গায় পড়লে সেটা কি শিখাই দেব? শিখবেন? শিখবেন? ওগো আমার ভাইয়েরা, ওই যে প্রথমেই উদাহরণ দিয়েছিলাম, যে বিয়ে করেছে তার বিয়ে সম্বন্ধে সাবধান করে লাভ নাই, যে করে নাই তার সাবধান করা দরকার। এই আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, ফিরাউনকে বলে শোনানোর জন্য। আল্লাহ বললেন যাও মুসা, যেয়ে শিগগিরই ফিরাউনরে শান্ত করো, তারে থামাও, কারণ সে বাউন্ডারি ক্রস করেছে, সে এত জুলুম শুরু করেছে, তারে সাবধান করো। মুসা আলাইহিস সালাম বললেন কি করে সাবধান করব? তারে তুমি বলবা আমি নবী, আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহ যদি না মানে তাইলে তুমি হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। যদি না মানে বগলের নিচ থেকে হাত বের করবা, আগুন ঝমকাবে। যদি তাও না মানে তাইলে তারে নরম করে বুঝাবা, সফটলি তারে শোনাবা। মিনহা খলাকনাকুম, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো ফেরাউন, এই আয়াতটা নাজিল হয়েছে কার পরে?
মুসার পরে কার পরে? প্রথমে নাজিল হয়েছে কার পরে? মুসার পরে। মুসা ফিরাউন রে বলো, ওগো ফিরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং এত ক্ষমতার বড়াই দেখায় লাভ নাই, এত পাওয়ার দেখায় লাভ নাই। তুমি বলো আনা রব্বুকুমুল আলা, এই বলে লাভ নাই। কারণ রব বলে একজন আছেন, যিনি তোমার মাটি থেকে সৃষ্টি করেছে, আবার মাটিতে ঢুকাবে, আবার মাটিতে উঠাবে। এই কথা বলার জন্যে মুসাকে পাঠাইলো কোথায়? আর আমরা এই কথা বলার জন্য যাই কোথায়? তাহলে কি জুলুম করি না? করি না? এখন এই আয়াত তাহলে কনে পড়তে হবে? ডক্টর ইউনূস উনার কাছে যেয়ে বলতে হবে মিনহা খলাকনাকুম। আমি আমার বিএনপির ভাইদের বলেছি যারা নির্বাচন চান, অতি তাড়াতাড়ি নির্বাচনের দরকার, এইভাবে বললে হবে না। সুজা চলে যান ডক্টর ইউনূসের কাছে আর যেয়ে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ইউনূস, এত ক্ষমতার বড়াই দেখায় লাভ কি? মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার মাটিতে একদিন জীবন্ত করে উঠাবে। সুতরাং তোমার দায়িত্ব হলো নির্বাচন দেওয়া, আগে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি করে সিয়াস ছাড়ো। কথা বোঝা গেছে তো? কানে পড়তে হবে। 2 নম্বর, এমপি মন্ত্রী উপদেষ্টা যারা আছে তাদের কানের কাছে যেই পড়তে হবে, ওই যে তাওহীদি জনতা নিয়ে কটাক্ষ করেছে যে মাহফুজ, যাকে বলে মাস্টার মাইন্ড নাকি তার ছিল, চুল ঝাঁকড়া ঝাঁকড়া, মাস্টার মাইন্ড কার ছিল সেটা বড় কথা না, রক্ত দিয়েছে তাওহীদি জনতা। আপনি তাওহীদি জনতাকে কটাক্ষ করবেন তা হবে না, ওরে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ওগো মাহফুজ, ওগো উপদেষ্টা, তাওহীদি জনতা নিয়ে কটাক্ষ করো না। তোমারে মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। বুঝেননি? এরপরে পড়বেন এই গ্রামে সুদখোর আছে না নাই? সুদখোর যে তার কাছে যেয়ে বলবেন ওগো চাচা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুদ খাও, লাভটা কি? মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, আল্লাহর সামনে দাঁড় করাবে। সুতরাং এই সুদ খাওয়া ছেড়ে দাও। তার সুযোগ আছে না নাই? তারে নসিহত করলে সে ফিরে থাকার সুযোগ আছে না নাই? এরপরে আমার যুবকেরা 14 তারিখ লাইলাতুল ফেব্রুয়ারি যেই মেয়েটা ফোন করে বলবে কি ব্যাপার, তুমি কখন বাইক নিয়ে আসবে, আমি তোমার বাইকে চড়িয়ে মন্টু মিয়ার বাগান বাড়ি যাব। বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো নায়িকা, এই মাটিতে তোমারে বানাইছে, আবার একদিন মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে আল্লাহ তোমারে জীবন্ত করে উঠাবে। সুতরাং ভয় করো সেই আল্লাহর, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোমার আর আমার বিয়ে না হওয়া পর্যন্ত মোটর সাইকেলে নিয়ে গিয়ার দেয়া যাবে। কথা কি বোঝা গেছে? ভাবি যদি বলে স্বামী আমার যেমন তেমন, দাঁড়ায় আমার মনের মতন গো, ওরে বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন, বলবে? এই কথা বলবে না। যদি কোনো ভাবি বলে ওগো দাওরা তোমার তো বড্ড ভালো লাগে, তোমার ভাই বিদেশে আমারে খোঁজ নাও না কেন, বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ভাবি, কেন চিন্তা করো না? এই মাটি থেকে আল্লাহ বানাইলো, আবার মাটিতে আল্লাহ ঢুকাবে, আবার এই মাটি থেকে আল্লাহ একদিন জীবন্ত করে উঠাবে। সুতরাং ওগো ভাবি, তোমার সাথে আমার এই কথা চলবে। বুঝা গেছে? আবার ভাবিও বলবে, যদি কোনো দেওরা বলে ভাবি ভাবি কেমন আছেন ভাবি, আরে পাকামো ভাবি একটু 1 গ্লাস পানি খাওয়ানো যাবে? কি বলছেন আপনি? পানি কেন বলছেন? আমি একটু বসেন, আমি শরবত করে দিচ্ছি। আরে শরবত আওলা, এইবার শরবত বানাই লেবু টিপেস, তাই এত টিপাব মোটা নেই রস, আরো টিপার কারণে ওর গায়ে যা রক্ত পানি ছিল সব ঝাড়িয়ে দিয়েছে, এবার তিতেই গেছে। লবণ দিতে যাইয়ে আবেগে 1 চিমটির জায়গায় 3 চিমটি মারিয়ে দিয়েছে। তিতে আর লবণ মিলে মনে হচ্ছে এর থেকে গু ঘুলাই খাওয়া ভালো। ওইটা খায় আর ভাবি জিজ্ঞেস করে শরবতটা কেমন হয়েছে বলেন তা? ভাবি এক্সিলেন্ট। আরে পাম, কথা কয় না। এই পাম দেয় বলে ভাবির আবার চিন্তা করে আমার দেওরা কি মানুষ, আল্লাহ আমারে কয় ভাবি আপনার চেহারা দেখলে না আমার আসলে পানি ঠিসে লাগে না। এই যে বলে ও দেখে যে আমার স্বামী কোনোদিন এই কথা বললো না, এই জন্যে আমি বলি যে আমার ভাইয়েরা যারা বিয়ে করেছেন, আপনার বোর যদি দাঁত উঁচুও হয় আপনি বলেন তোর এই দাঁত উঁচু বলি ভালো লাগে বেশি।
বোঝেননি? এ কথা বলা যাবে না। বলবেন তুমি আমার আলকাতরা সুন্দরী, অসুবিধা আছে? কালো মানুষ হইলে কালো মানুষ বানাইছে কে? আল্লাহ। বলবেন তুমি আমার আলকাতরা সুন্দরী, তোমারে পাওয়ার পরে আমার জীবন ভাল না লাগলেও বলেন। এই কথা বললেও আর দেওয়ার কথা শুনবে না, কারণ এই বলেন না বলেই তো আর এক জায়গায় বাইর মারে, কথা কয় না। এইগুলো বলা দরকার আছে না নয়? স্ত্রীকে প্রশংসা করুন, রান্না করিছে লবণ হয়নি, অথবা লবণ বেশি হয়ে গেছে, আমাদের আচরণ কি রান্না করি যাই এই রান্না তুই তো খাই খাই। আরে বাবা, ডক্টর ইউনিসির উপদেশটা শয়তান। আস্তে করে বলবেন, বিবি শোনো, তুমি রান্না যে করো, তোমার রান্না বেগুন রান্না খাইলে মনে হয় হরিণ রান্না করেছ, আর গরুর গোশত রান্নলে মনে হয় হাতি রেঁধেছিস, কিন্তু আজকে লবণ মনে হচ্ছে একটু কম হয়েছে, একটু বাড়াই দিলে আরও সুন্দর হবে। ও দেখবেন আগে পরের দিন এত লবণ দেবে যে লবণের গুঁতে খেতে পারবেন না। আবেগে, ভালোবাসায়, এটা কি ভালোবাসায়, এগুলো বলবেন। আবার নারীদেরও দোষ আছে, ওরা ওই বিয়ের দিন একটু মেকআপ করিয়েছে লিপস্টিক, আমরা কিনে নিয়ে দিছি না, এক বাক্স কিনে নিয়ে যেয়ে দিলাম, ওইগুলো একটু কোনো রকম মেখে গিয়েছে, ওই বাক্স ভরা রয়েছে, আর কোনো দিন মাখলো না। মাখলো কবে? যেদিন আমার বর বলতেছি আজকে আমার বন্ধু দাওয়াত দিয়েছে, তোমার নিয়ে যাবো। ওরে সাজু গুজু, হ্যাঁ সব সাজু গুজু একেবারে নাও, আমি রেডি। আবার খানিক পরে যাই, এইসব মোটরসাইকেল স্টার্ট দিয়েছি, বলছে দাঁড়াও আমার টিপটা একটু বেঁকে গেছে কিনা, নাই দেখে আসি। আবার যাই ওইটা দেখে সোজা করি, তারপরে আসলো। বন্ধুর সাথে কাছে পরিচয় করে দিলাম, দোস্ত আমার বউ। খায় মনে মনে কয় মালটা তো সেই রে, ঠিক না বে ঠিক? অথচ ও যদি আমার জন্য সাজতো, আবার আমি বন্ধুর বোধ দেখে আমারও ভালো লাগে, কথা কয় না? আমার বোধ দেখে বন্ধুর ভালো লাগে, বন্ধুর বোধ দেখে আমার ভালো লাগে, এই দুজনে অল্টারনেট সমস্যা। এই জন্য কী করতে হবে? বন্ধুর জন্যই না, ওই বউ মাঝে মাঝে নিজেই সাজতে হবে। চাষিকের দরকার, ইয়াঙ্গের বলছি তো, ওগের খুব সুন্দর করে সাজতে হবে, সেই যে লিপস্টিক দিয়ে, টিপ দিয়ে, একেবারে আলতা সুনো পাউডার, আইলা শাইলা বাইলা যেগুলো আছে, এগুলো সেই যে ঘরের মধ্যে থাকবেন, দরজা খুলেই যেন মনে করে আমার বউ না এর শালি। হঠাৎ করে চলে আসবে শালি, কখনই কে শালি, আমি তোমার বউ, দেখি তো মনে আছে পরিমণি চা চাইতে হবু, বোঝেননি? এইগুলো মা বোনেরা এগুলো সাজবেন, ছোট ছোট কাপড়গুলো পরবেন, তাইলে ওরা সিরিয়ালে ও পরিমণির ওই সব দেখি বেড়াবে না, কথা কয় না? এগুলো জায়েজ না না জায়েজ? অনেক বিস্তারিত কথা বলতাম, তো এত দূর যাব না। আপনারা আবার পুরুষদেরও দোষ আছে, বিড়ি খেয়ে এমন করি থিয়েস মুখ, আল্লাহ। আমি বলি যখন নামাজে দাঁড়ায়, এই যে আমিন বললো, মুখ দিয়ে বেরোইলো, ফেরেশতা খাতা থুয়ে চলে যায় যে পরে আসবো। এখন আর লেখবো তোর নামাজ শেষ হোক আগে, কারণ তোর মুখের তেজা বেরোয় গেছে, তা আমি আর এখানে দাঁড়াতে পারলাম না, ঠিক না বে ঠিক? আমাদের কলেজের এক টিচার, ওর গল্প প্রায়ই বলি। ও সমবয়সী এক চাচা ছিল, চাচারে বিয়ে দিয়ে নিয়েছে, আনার পরে অনেকদিন পরে চাচার জিজ্ঞেস করে, চাচা কি দিনকাল চাচির সাথে যাচ্ছে? ভালো। কয় ভালো যাচ্ছে, কিন্তু দুঃখ একটা কি, তো তোর চাচি কোনোদিন আমার ঠোঁটে কিস করতে দিনি। তো এটা নিয়ে, আরে বাবা এটা তো খারাপ কাজ না, এই চাষির জন্য কি এটা হালাল না? আলহামদুলিল্লাহ। চাচা তো বলতেছে যে এটা, আমি কি চাষির জিজ্ঞেস করো, কয় তুই যেহেতু সমবয়সী বন্ধুর মতোই চলিস, একটু বলিস দিন। তো চাষির ডেকে বলি, চাষি এটা চাচা অভিযোগ করলো যে সব ঠিক আছে, তা ঠোঁটে নাকি একটু কিস করতে দেন না, চুমো খাতি দেন না। তা বলছে লজ্জা ভেঙে, যেহেতু তোমার চাচা বলেছে আমি তোমার বলি শোনো, তোমার চাচা বিড়ি খেয়ে ও মুখির যে দুর্গন্ধ করে রেখেছে, ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না। কথা কি বোঝা গেছে? এরকম যদি কেউ থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির মেনে বিড়ি খান, আজকে থেকে অন্তত বিড়ি খাবেন না, সাহস করে হাত উঁচু করতে পারবেন? 5 থেকে 10 জন বিড়ি খাবেন না, বিড়ি খাবেন না, বিড়ি খান, ধূমপান করেন আর করবেন না। অভ্যস্ত মানুষ হাত উঁচু করতে পারেন, সাহস করে যে হুজুর আজকের এই মাহফিলের ওসিলায়, কোরআনের সম্মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমি হাত উঁচু করে বলছি আর বিড়ি খাবো না। আছেন কেউ? কনফিডেন্স আছে কেউ? আছে এরকম কেউ কনফিডেন্স নিয়ে হাত উঁচু করতে পারবেন? এই যে আমার একজন ভাই হাত উঁচু করেছেন, ধূমপান করবেন না, তাই তো আমার ভাই? এ ভাই আপনি হাত উঁচু করেছেন, ধূমপান আর করবেন না? হ্যাঁ ওই ভাই হাত। আর কেউ আছেন সাহস করে? সেদিন কেশবপুর ওই একজন ভাই হাত উঁচু করেছেন সাহস করে, আমার জন্য না ভাই, পরকালে বেইজ্জতি হবেন লাখ লাখ মানুষের সামনে। আজ যদি 10 জন অন্তত তওবা করেন, ওই আরেকজন আর কেউ হাত উঁচু করেছেন? অন্তত 10 জন চাই যে যারা আজকে ধূমপান, আজকের মাহফিলটা ধূমপান মুক্ত হোক,
10 জন মানুষ আমি চাই। আছেন 10 জন? যদি থাকেন সেই 10 জনের আমি আমার লেখা গানের বই আমি গিফট করব। যদি থাকেন স্টেজে আসতে পারেন, যে আর সিগারেট খাবো না কোরআনের সম্মানে আল্লাহকে সাক্ষী রেখে আসতে পারবেন 10 জন? আমার ক্যামেরাম্যান বুককে বলবো যে বই দেওয়ার জন্য আসতে পারবেন 10 জন? যে আসবেন আসেন, যে কয়জন আসবেন একটা করে আমার গানের বই গিফট থাকবে, একটা করে গানের বই। ধূমপান করব না, আগে করতাম আল্লাহর জন্যে, সন্তানের কথা চিন্তা করে, স্ত্রীর কথা চিন্তা করে। আপনি যখন কথা বলেন তখন আপনার স্ত্রী সহ্য করতে পারে না, কিন্তু কিছু বলতে পারে না। আসেন 10 জন, তওবা করেন আল্লাহর জন্যে, যার টাকা অপচয় করব না, এটা ভালো কাজ নয়। আজকে এই মানুষের সামনে আপনি তওবা করবেন, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি তওবা। সবাই মনে হয় উত্তর দেননি। সবাই উত্তর দিলে সামিয়ানা ছিঁড়ে যাওয়ার কথা ছিল, ঠিক না বে ঠিক? কারণ পাইকগাছার মানুষের আর কিছুর জোর না থাকুক, ইমানের জোর তো আছে, ঠিক না বে ঠিক? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার বোঝা গেছে পাইকগাছা সগৌরবে দাঁড়াইতে হবে, সুন্দরবনের অঞ্চল। আমরা আলোচনা শুরু করার পরে আর কেউ কোনো গুতাগুতি, এটা বলেন এটা বলেন না, এটা করেন এটা করেন না, এগুলো কেউ বলতে পারবেন না। একেবারে ঘড়ি ধরে 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন
করি খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে
মাঝে মাঝে জেলে যাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, মাঝে মাঝে আয়না ঘরে যাওয়া, সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? আপনার এটা মাঝে মাঝে বাজে, মাঝে মাঝে বন্ধ হয়, ডিস্টার্ব করে। ওগো আমার ভাইরা, যেই কথাগুলো বললাম, কথাগুলো সত্য বললাম না মিথ্যা বললাম? সভাপতি কয় মিথ্যে, কে রে মিথ্যে মনে হয়েছে? তাই আবেগে কই ফেলেছে। ওয়াজ ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে। কি দিয়ে? হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত আমরা চাই না? চাই না? আল্লাহ রহমত যদি চাই, কিছু সময় আমরা একটু নীরব হয়ে যাব, নিস্তব্ধ হয়ে যাব। যেই কথাগুলো বলবো সেই কথাগুলো যেন আমাদের কাজে লাগে। অন্তত একটা আমল করেন, একটা মাহফিল শুনে একটা আমল করেন, সমাজ বদলে যাবে, আপনার দিন দুনিয়া বদলে যাবে। কিন্তু আমরা শুনি প্রতিনিয়ত মাহফিল হচ্ছে, মাহফিলগুলো তিনটা উদ্দেশ্য কাজ করে। তবে এইটা একেবারে আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মাহফিল। সেইটা কি, যে মাহফিল কমিটি চিন্তা করে যে আমাদের আর্নিং কত হবে, ইনকাম কত হবে। বক্তা চিন্তা করে কত টাকা দিবেন। যারা কন্ট্যাক্ট করে আসে আমার মতো তারা তো আসে, আর যারা আমার মতো কন্ট্যাক্ট করে না ওরা ওয়াজ করতে করতে মনে করে কয় টাকা যে দিবেন আল্লাহ জানে। মানে ওয়াজ করতে করতে যেও টেনশন হয়, ঠিক না? আর শ্রোতা যারা আসে এখন ওয়াজ শোনার জন্য আসে না, ওয়াজ দেখার জন্য আসে। কিসের জন্যে? যদি দেখে ওয়াজটা ভালো হাসছে শোনে না, দেখে। যদি দেখে ভালো হাসছে তাহলে থাকবে, যদি দেখে ভালো হচ্ছে না তাহলে চলে যাবে। বিশ্বাস করেন আর না করেন। তো এই জন্যে আমাদের মাহফিলগুলো তেমন একটা আসর করতেছে না। চারিদিকে মাহফিল হচ্ছে কিন্তু হেদায়েত কম। তো আমি বলি একটা মাহফিল থেকে অন্তত একটা করে আমল করেন। একটা আমল, একটা, শুধুমাত্র, বেশি দরকার নেই, একটা। আমি প্রায় জায়গায় মুরব্বীদের জন্য একটা করে কাজ দিই, কোনো জায়গায় দুইটা করে কাজ দিই, আর যুবকদের কাজ দিই 5টা। এই 5টা কাজ যুবকরা করতে হবে। আজকেও আমি এই কাজ আপনাদের দিয়ে যাব ইনশাআল্লাহ। করতে রাজি আছেন আপনারা? সহজ কাজ, যে কাজগুলো করলে দুনিয়া সুন্দর হবে, আখেরাত মুক্তির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে কাজগুলো আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে করার চেষ্টা করি, এবং আমার মধ্যে যেটা আমল নেই সেটা যেন আল্লাহ আমার মুখ দিয়ে না বলান। বলেন আমিন। তো যে এই কথাগুলো বললাম, কথাগুলো ঠিক না বেঠে? অনেকেই দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, জুব্বা গায়ে দেয়া সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এগুলো একটাও ছাড়তে রাজি না। কিন্তু আল্লাহ রাসূল লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় টিকতে পারেন নাই। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে, তায়েফের রাস্তায় গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা দাওয়াত তো কবুল করলোই না, বরং আল্লাহ রাসূলকে রক্তাক্ত করলো। একবার নয়, দুইবার নয়, 3বার পড়ে গেলেন, তৃতীয়বার বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাসূল যখনই পড়ে যান তুলে নিয়ে ধাক্কা দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুঁশ ফিরে পাইলেন, রক্তগুলো গায়ে মাখা শুরু করলেন, জমিনে পড়ে যাওয়া রক্ত। সাথে থাকা পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, এই রক্ত তো আপনার গায়ে ঢুকবে না, কেন এই রক্ত গায়ে মাখান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার পালক পুত্র যায়েদ, শুনে নাও, যেই জমিনের পরে তার হাবিবের, তার বন্ধুর রক্ত ঝরেছে, আল্লাহ যেন এই জমিনে রাগ করে, ক্ষোভ, রাগের বর্ষবর্তী হয়ে ক্ষোভের জায়গা থেকে আল্লাহ যেন কোনো গজব না দিয়ে দেন, তার জন্য রক্তগুলো উঠায় নি। আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ওগো আল্লাহ, আমি হয়তো দাওয়াত দিতে, ভাই আমার রাগ হয়ে গেলে এটা ফেলে দিবেন কোন বাবারে, রাগ হবে কেন এটা তো বোঝেন না। এ নেই সে কথা বলি, দেখেন দিন রাগ হয় কিনা। আসেন, তা হালকা লুজটাই একবার ঠিক করেন, তো 3বার করছেন কেন? সবাই দূরত পড়েন, আল্লাহুম্মা, এখন ঠিক হয়নি, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, ঠিক হয়নি, শোনা, শোনা ভালো, এসো একটু চুমা খায়।
এটা একটু ঠিক করো, আমার কষ্ট হচ্ছে শুনে। আল্লাহ কবুল করুন, বলে না আমি বাবারে কি করবো, রাগ করলেও আপনারা মন খারাপ করেন তো চুমো খেলাম। এরপরেও যদি বলেন না এটাও ভুল, তো যাবো কোন দিকে? আলোচনার রাস্তা হারাই ফেলছি রে ভাই। আমার এনে আসার পরে দাওয়াত নেওয়ার সময় জানে যে আমি কি করি, কিন্তু যেই মাহফিলের কাছাকাছি চলে আসে সেই কয় হুজুর ওয়াজ বেশি চলবে না গান বেশি, কেউ বলে গান বেশি চলবে না ওয়াজ বেশি। কিছুক্ষণ আগে আমার চাচা ছিল বলছে নাটক মাটক হবে তো, আমি বললাম কি এর নাটক? কয় তাইলে আমরা আসলাম কিসের জন্য, কোয়ানে যাবো? একজন কয় মা বাবা নিয়ে 5 মিনিট বলবেন, বউ নিয়ে 5 মিনিট বলবেন। মা বাবা নিয়ে 5 মিনিট বলা যায়, বউ নিয়ে 5 মিনিট বললে হয়? বউ নিয়ে একটু বেশি বলতে হবে, তা না হলে সংসার টেকবে। আল্লাহ কবুল করুন। লস্কর আবার কি করতে হবে? ওবায়দুল কাদেরের ওর কাছে মোবাইল করতে হবে। লস্কর পশ্চিমপাড়া বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 28তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, যেই মাহফিলে আমার আব্বা ওয়াজ করে গিয়েছেন। 2002 সালে আমার আব্বা একটা মাহফিল থেকে ফেরার পথে আর ফিরে আসেন নাই। এই জনপদে আমি একটু কম আসতে চাই, কারণ এই জনপদে যখনই আসি, যে রাস্তায় হাঁটি মনে হয় এই রাস্তায় আমার আব্বা চলেছেন। এবং ওই সময় রাস্তাঘাট এত ভালো ছিল না, নদী পারাপার ছিল। আপনাদের সাইকেলের পিছনে তুলি দেওয়া ছিল, যেটা হেলিকপ্টার বলা হতো, এতে করে চলতে হতো। এবং আমাকেও নিয়ে এসেছে এই অঞ্চলে নৌকা পারাপার, 2বার 3বার করে নৌকা পার হইতে হইতো। একবার সফরে আসতেন আর 15 দিন 12 দিন 13 দিন 17 দিন পরে বাড়িতে ফিরতেন। তখন ফোন ছিল না, মোবাইল ছিল না, চিঠির মাধ্যমে আপনারা দাওয়াত দিতেন। আমি চিন্তা করি আমার আব্বা কত সরল ছিলেন। আপনারা একটা চিঠি পাঠাতেন, যে চিঠিতে লেখা থাকতো হুজুর ফাল্গুনের 2 তারিখ আমরা একটা মাহফিলের আয়োজন করবো, এই আমাদের অ্যাড্রেস, আপনি যথাসময়ে চলে আসবেন। আব্বা হয়তো রিপ্লাই একটা চিঠি দিত অথবা দিত না, ওই তারিখে আব্বা চলে আসতেন এবং আপনারাও বিশ্বাস করে মাহফিল করতেন, আর আমার আব্বাও বিশ্বাস নিয়ে এখানে এসে মাহফিল করে যেতেন। আর এখন তো আমাদের সাথে যোগাযোগ করতে করতে ব্যাটারির চার্জ ফুরিয়ে যায়, ঠিক না বে ঠিক? এত সরল ছিলেন আমার আব্বা। কন্ট্যাক্ট করা তো দূরের কথা, যা হাদিয়া দিত পকেটের মধ্যে নিয়ে চলে যেতেন। সাক্ষী হিসাবে এখানে আছেন, আমার আব্বা ছিলেন এরকম। উনি এই 200, 500, 1000 সর্বোচ্চ হাদিয়া পেয়েছেন 1300 টাকা। কত? 1300 টাকা। বাড়ি যেয়ে খুব গল্প দিতেন যে দক্ষিণে গেলে আমার অনেক হাদিয়া দেয়, অনেক টাকা দেয়। কত? 1300 টাকা পেয়েছি। চোখের মধ্যে খুব আনন্দ দেখতাম। 1300 টাকা অনেক বড় অ্যামাউন্ট। আর এখন তার ছেলে 50,000 টাকা ইনকাম করেও এখন সংসার চলে না। আমার আব্বা একবার এক মাহফিলে গেলেন, ঝড় উঠে গেছে, তখন আমি প্রাইমারিতেই পড়ি। আব্বা তো আমাদের প্রাইমারি স্কুলেরই টিচার ছিলেন। এটা বলছে এই জন্য যে এখানে আমার আব্বার সাথের লোক রয়েছে। যেই খাটে বসেছি ওই খাটে আমার আব্বা এসে বসেছেন, ওই খাটে আমার আব্বা ঘুমিয়েছেন আজকে যে খাটে আমি বসেছিলাম। তিনি চাইতেন, তিনি বলতেন যে দক্ষিণ জনপদে যদি কবির যে বলে আমি মাস্টার আব্দুল সামাদের সন্তান, এটুকুই তার জন্য যথেষ্ট হবে। কিন্তু উনি দেখে যেতে পারেননি যে মাস্টার আব্দুল সামাদের সন্তান আজকে দক্ষিণ জনপদ নয়, বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের অন্য অন্য দেশেও কথা বলার সুযোগ পেয়েছেন। আল্লাহ করে দিয়েছেন। আল্লাহকে বলি আল্লাহ জান্নাতে দেখা করায়, জান্নাতে দেখা করায়। কাবার গিলাফ ধরে আব্বার জন্য দোয়া করেছি। আব্বা স্বপ্ন দেখতেন যে কাবাতে আসবেন, আল্লাহ আসতে পারে নাই, তুমি তার সন্তানকে এনেছো। আল্লাহ তুমি এই কাবার ওসিলায়, তুমি কাবার মালিক, ক্ষমা করে দাও। আমি আমার 2 সন্তানকে এবার নিয়ে গিয়েছিলাম পরিবার সহ, তাদেরকে বললাম আমি কাবার গ্লাভ ধরে কাবার মালিককে বলেছি আমার আব্বাকে যেন ক্ষমা করে দেয়। আমি যেদিন থাকবো না সেদিন তোমরা এসে কাবার মালিকের কাছে বলবো আব্বাকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা তোমরা আগুন থেকে নিজেরা বাঁচো এবং সন্তানদেরকে বাঁচাও। আমার বাবা চেষ্টা করেছেন অন্তত দিনের পথে পরিচালিত করার জন্য। এই জনপদে দাওয়াত নিতে চাই খুবই কম। এটা নিয়েছি তাও আমাদের রুস্তম আলী তাওহিদি ভাই, ওনার মাধ্যমে। আর একটা আছে এই পাশে চাঁদ আলী ব্রিজের আশেপাশে। কারণ এই জনপদে যখনই আসি আমার আব্বার কষ্টগুলো আমি দেখতে পাই, সেই সময় কিভাবে এই পথে চলতেন কল্পনায় ভেসে ওঠে। আমাদের জন্য কত কষ্ট করেছেন। একটা গানের বই বিক্রি করতেন 5 টাকা দিয়ে,
আমার আব্বার জীবনের শেষ দিনটা ছিল, আমি মাত্র 20টা টাকা চেয়েছিলাম আব্বার কাছে। আব্বা 10 টাকা দিয়ে বললেন, আজকের মাহফিলটা করে এসে বাকি 10 টাকা দেব। এটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন এবং আমার সাথে আমার আব্বার শেষ কথা। ভাইয়ের আমার, এই জন্য এই জনপদটা আমার একটু আসতে কষ্ট হয়, যে এখানে আসলে আমি ইমোশনাল হয়ে যাই। এই রাস্তাগুলো দেখলেই আমার মনে হয় এই রাস্তায় আব্বা হেঁটেছেন, এই রাস্তায় চলেছেন, এই রাস্তায় তখন এই রাস্তাটা কত খারাপ ছিল, তারপরে আব্বা এভাবেই ঘুরে বেরিয়েছেন আমাদের জন্য, আমাদের বড় করার জন্য। কিন্তু তিনি দেখে যেতে পারলেন না আমরা কত বড় হয়েছি। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। গানটা লিখেছিলাম আমার সন্তান জন্মের পরে, কারণ আমার সন্তান জন্মের সময় বুঝেছিলাম একজন বাবা কত আনন্দিত হয়। একজন বাবা সন্তান হওয়ার আনন্দটা কিভাবে উপভোগ করে এটা বাবা হওয়ার পরে বুঝেছি। মাঝে মাঝে নিজের সন্তানকে আদর করার সময় বাবার স্মৃতি মনে পড়ে। ভাইরা আমার, যাদের বাবা আছে দয়া করে বাবাকে কষ্ট দিবেন না, মনে থাকবে। মাকে কষ্ট দিবেন না। এই সম্পদ হারিয়ে গেলে আর পৃথিবীতে তল্লাশি করে খুঁজে পাবেন না, এই জমিনে খুঁজে পাবেন না। কি হারালেন এটা হারানোর পরে বুঝবেন, কি আছে এটা থাকতে বুঝবেন না। যেই বাড়িতে পেয়ারা হয়, যে বাড়িতে বড়ই হয়, সেই বাড়িতে দেখবেন পেয়ারা বড়ইয়ের কদর কম। যাদের বাড়িতে পেয়ারা বড়ই নাই তারাই জানে যে এটা টিকে কিনে খাইতে গেলে কয় টাকা খরচ হয়।
ঠিক না বে ঠিক? তো যাদের বাবা আছে তারা হয়তো বুঝবেন না, আমাদের যাদের বাবা নাই তারা বুঝবো। যাই হোক, বাবা এই যে 5টা বাচ্চা আমার সাথে, এই 5টা আমার জাতের, আর তোরা হলি বেজাতের। তোদের যতই বলি না কেন, এই আমার সামিয়ানা, তোর ভালো লাগবে না, আমার পেটের নিচে তোরে থাকতে ইচ্ছা হবে না, আমার সাথে শুকনোই বেড়াতে ইচ্ছা হবে না, তোদের দরকার পচা কাদা পানি। এই জন্যে কোরআনের সামিয়ানা বেজাত মার্কা লোকের পছন্দ হয়। ওরা এই জায়গায় ভালো লাগে না, ভালো কথা বললে পাছায় আগুন ধরে যায়, ছটফট করতে থাকে, খালি কিলবিল করতে থাকে। কখন চায়ের দোকানে যাবে, কখন বিড়ি টানবে, কখন আড্ডায় যাবে, কখন তাস খেলায় যাবে, কখন একটু দোকানে যেয়ে হাফ ছাড়ি বাজবে আর বলবে নাট্যকার নিয়ে আইস। ঠিক না বে ঠিক? ছটফট করতে থাকে। এরা কি জাতের না বেজাতের? ওদের যতই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলল আপনি বলেন আর না বলেন, ওদের কাজ হবে না, কারণ ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে। বুঝেননি? ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে, নেটওয়ার্কে এখন আর টাওয়ার পায় না, বাটনেও কাজ করে না, সুতরাং যতই টিপাটিপি করেন কাজ হবে। এটা হলো ডিজিটাল অনুবাদ। কি অনুবাদ? বুঝেননি? কথা কি বোঝা গেল? ওগো আমার ভাইয়েরা, এই জন্য ডিজিটাল সময়, কিছু ডিজিটাল বললে সহজে বুঝতে পারবেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না, করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার চাচারা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি সামনে আসছে, মনে আছে তো? কত তারিখ? 2014। হ্যাঁ, কত? ফেব্রুয়ারি 14। ফেব্রুয়ারির 14 তারিখ লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। আল্লামা সাঈদীর ভাষায় এটা হলো একটা বেহায়া দিবস। কি দিবস? বেহায়া দিবস। এই বেহায়া দিবসে ডার্লিং বলেছে আমারে গিফট দিবা, আমারে উপহার দিবা, আর উপহার কেনার জন্য যুবকদের টাকা নাই, পয়সা নাই, কাজ নাই, কর্ম নাই, কি করবে? যে আমার চাচার ধাড়ি ছাগল চুরি করিস, দেখেছেন না পত্রিকায়? দাড়ি চুরি করেছে গার্লফ্রেন্ডের গিফট দেওয়ার জন্য। ওগো আমার যুবকেরা, তরুণেরা, যেই নায়িকার জন্য, যেই নারীর জন্য, যেই মেয়ের জন্য তুমি ছাগল চুরি করলে, ওই মেয়েই তোমার একদিন লাথিতে ফেলাই থুয়ে আর এক চাকরিজীবীর সাথে চলে যাবে। কারণ ছাগল চুরি করি তুমি গিফট দাও, আর ওরে যে নেবে সে তো ছাগল চুরি করবে না, সে কলমের খোঁচা মেরে ওর নেকলেস সেট বানাই নিয়ে চলে আসবে। এই জন্য সরকারি চাকরি যারা করে তাদের দাম বেশি না কম? তাদের দাম বেশি। আর সরকারি চাকরিজীবী একটা পাইলেই হয় অমনি তার সাথে দিয়ে দেয়। ওগো আমার ভাইয়েরা, এই জন্য যুবকদেরকে বলি ওই ছাগল চুরি করে গুনাহ কামাইও না। 14 ফেব্রুয়ারি গিয়ার মেরে না, কারণ এই গিয়ার মারা দুনিয়া এবং আখেরাত শেষ করে ফেলবে। যদি তুমি নামাজি হও, রোজাদার হও, আল্লাহওয়ালা হও, পরহেজগার হও, যদি তোমরা পরহেজগার হও, তাইলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর রমণীর ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে না? পারে না? তুমি 14 তারিখে ঘুরে বেড়াও, আমি যুবকদেরকে বলি ওগো আমার সোনা পাখিরা, 14 তারিখে ঘোরার কোনো দরকার নাই। তুমি বড় হয়েছো, প্রেম করার কোনো দরকার নাই। বরং রাসূলের হাদিস দিয়েও মা বাবাকে বলা যেতে পারে যে ওগো মা, ওগো বাবা, আল্লাহর নবী বলেছেন যদি স্বামী স্ত্রীতে মিলন করে তাও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা লজ্জা পেয়ে গেলেন, মুখ ঢেকে বলতেছে আল্লাহর রাসূল এটা কেমন কথা যে আমরা যদি স্ত্রীদের সাথে মিলন করি তাও আল্লাহ সওয়াব দেবেন। আল্লাহর নবী বললেন ওগো সাহাবীরা শুনে নাও, যদি তোমরা এই একই কাজ তোমাদের বৈধ স্ত্রীর বাইরে অন্য কোন জায়গায় করতে গুনাহ হতো না। সাহাবীরা বললেন আল্লাহর কসম করে বলি আপনি আমাদের যে দিন শিখিয়েছেন সেখানে শুধুমাত্র গোনা নয়, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে দুনিয়ার পরে সঙ্গে সার করে দেয়া হতো। আল্লাহর নবী বললেন এমন একটা অপরাধ যে অপরাধ করলে জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমাকে ফাঁক হয়ে যাওয়ার তৌফিক দাও, আমি যেন এই দুইজনকে একসাথে আমার বুকের মধ্যে বিলীন করে দিতে পারি। এমন বড় অপরাধ স্ত্রীর বাইরে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লিখে দেন। আর যদি এইটা স্ত্রীর সাথে করো বৈধ কাজ তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন যুবকেরা বাড়িতে যেয়ে আব্বা আম্মারে বলতে পারবা আব্বা আম্মা আর যাই হোক সওয়াবের জন্য হইলেও আমাদের বিয়ে দেন। ঠিক না ভাই? ঠিক। আর আব্বা আম্মাদেরও মাথায় রাখতে হবে যুবকেরা যদি বড় হয় বুঝে যায় এই সন্তান এখন ভুল পথে হাঁটা শিখেছে, সুতরাং ভুল পথে হাঁটতে না দিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই? যদি বিয়ে না দেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওগো ঈমানদারেরা শোনো তোমরা নিজেরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও আর তোমাদের সন্তানদেরকে বাঁচাও, আহালদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। সেই পরিবারকে যদি আগুন থেকে বাঁচাতে হয় তাইলে ওই যে ধরে রেখেছেন 18 বছরের আগে বিয়ে দেবেন না, অথচ প্রেম করার কারণে কেউ বাধা দেয় না, প্রেম করলে কেউ নিষেধ করে না, কোনো আইন প্রশাসনের লোক এসে গ্রেফতার করে না, 14 তারিখে ঘুরে বেড়াবে, কেউ কাগজপত্র দেখতে চাইবে না। কিন্তু বিয়ে করার পরেও বলে মামুনুল হক কাগজপাতিটা দেখান, কথা কয় না? বিয়ে করার পরে কাগজপত্র, অথচ বিয়ে হইলে এমন দুই পরিবারের দুইজন সাক্ষী থাকবে, মুখে বলবে যে আমি ওরে বিয়ে করলাম, দুইজন সাক্ষী ওরা থাকলো, মেয়ে যদি কোনো প্রতিবাদ না করে চুপ করে থাকে তাও বিয়ে হয়ে যাবে। তবে লিগাল সাক্ষ্য ওই যে সাক্ষী থাকতে বাবা জানে এমন না হয় যে দুইখানকার দুই ফেরেশতা, আমার দুই ফেরেশতা, তোর দুই ফেরেশতা সাক্ষী। হ্যাঁ পাক্কা মো আছে না নাই? ভাইরা আমার সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত, এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি জীবনে। মাক্কি এবং মাদানী সূরার পার্থক্য কি একজন বলেন তো? যেগুলো মক্কায় মাদানী আর যে মক্কায় মাক্কি আর যেগুলো মদিনায়, একজন ভাই এখানে বলেছেন কি বলেন? হিজরতের আগে পরে, এইটা হলো সঠিক। আমরা এগুলো একটু শেখা দরকার। আমি মাঝে মাঝে প্রশ্ন করে পুরস্কার দিই, এগুলো আপনাদের শিখাই যাচ্ছি, কারণ কোন দিন পাইক গেছে এসে ধরবো, 0 পয়েন্টে এসে দাঁড়াবো, জিজ্ঞাসা করব বলেন উজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, ভিতরে কয়টা, বাইরে কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা। হ্যাঁ এভাবে ভালো কাজ করা যায়, এগুলো আপনাদেরকেও ধরবো। তো এই যে ভাই যেটা বলেছেন মাক্কি এবং মাদানী সূরার সঠিক উত্তর হলো হিজরতের আগে এবং হিজরতের পরে নাজিল হওয়া। কোন দেশে হয়েছে ওটা মূল বিষয় না, বিষয় হলো হিজরতের আগে আর হিজরতের পরে। হিজরতের আগে নাজিল হয়েছে সূরা তাহা। এই সূরাটা শুনেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। যখন ওমর বোনকে মারতে গিয়েছিল, বোন ভগ্নিপতিকে মেরেছিল, সেই সময় যে সূরাটা পড়ছিল সেই সূরাটা ছিল সূরা তাহা। অত দূর না যে 55 নম্বর আয়াতের অর্থ হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন ওগো বান্দা শুনে নাও, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। কথাটা কার? আমরা এই আয়াতটা পড়ি কখন? মাটি দেওয়ার সময়। আচ্ছা আমরা কোনো মানুষকে যদি সাবধান করতে চাই, বিয়ে যে করেনি তারে সাবধান না করে বিয়ে যে করেছে তারে বললে বিয়ে করলে কিন্তু অনেক জ্বালা। বউ বলবে শাড়ি কিনে দাও, সায়া কিনে দাও, ব্লাউজ কিনে দাও, লিপস্টিক কিনে দাও, মন্টু মিয়ার বাগান বাড়ি নিয়ে যাও, আমার মার দেখে রাখো, আমার আব্বার এই কিনে দাও, আমার বোনের জন্য এই দাও। এমনিভাবে নানান বায়না আছে না নাই? যে বিয়ে করেছে তারা যদি বলেন, ও বলবে ওরে আমি তো বিয়ে করেছি, ও তো আমি জানি। ঠিক না বে ঠিক?
ঠিক না ভাই ঠিক? কিন্তু যে বিয়ে করিনি তার যদি এই কথাগুলো বলেন যে বিয়ে করবি, এ তো চরম ঝামেলা, বউ আসার পরে ঝামেলা শুরু করবে, একটার পরে একটা কান ঝালাফালা করে দেবে, মার সাথে থাকতে দেবে না, গ্রামে বাস করতে দেবে না, শহরে যাওয়া লাগবে, এমনিভাবে ওরে যদি সাবধান করেন তাইলে ওর সাবধান হওয়ার সুযোগ আছে না নাই? ও অন্তত বিয়ে করলেও বলবে শোনো আমি তো থাকি গ্রামে, এই গ্রামে তোমার বাস করতে হবে, রাস্তা পাকা নেই, সলিং রাস্তা, তুমি কি রাজি আছো? ও বলবে হ্যাঁ রাজি, এরকম না? তাহলে সাবধান, যে বিয়ের ব্যাপারে যা সাবধান করবেন, বিয়ে হয়ে যাওয়ার পরে না বিয়ে হয়ে যাওয়ার আগে? কথা কয় না? তো আপনি সাবধান করতেছেন মানুষ মরে যাওয়ার পরে যে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার মাটিতে উঠানো হবে। ও কয় আমি তো মরি সারা, তোরা সাবধান হ। কথা কয় না? ও বলে আমার তো খেলা ফাইনাল, আমার এই কথা বলে তো লাভ নাই। এই কথা আমরা কবরে কেন যে লাগালাম আমি আজ পর্যন্ত এখনো খুঁজে পাইনি। কবরে লাগালাম কেন? আমাদের একটা অভ্যাস আছে, আমরা চিরাচরিত অভ্যাস, যে আমাদের সুবিধাবাদ জিন্দাবাদ। যেমন বাসে দেখবেন, আপনি যদি এখান থেকে সুখনগর যাইতে চান বা 18 মাইল বা আপনি সাতক্ষীরায় যাইতে চান, বাসে জিজ্ঞেস করবেন যে ভাই সিট কি আছে ভিতরে? কবে বাস ভরা সিট। আসেন বাস ভরা সিট, ভিতরে ঢুকলেন, ঢুকি দেখলেন যে বাস ভরা সিট আছে কিন্তু খালি নেই, আছে কিন্তু খালি নেই। হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেল যে হেল্পার আমারে বললো বাস ভরা সিট খালি নেই। ও বেঠিক বলিনি, রাগ হয়ে গেছে, হেল্পারের কলার ধরবেন, হঠাৎ দেখবেন যে লিখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে, আল কোরআন। রাগা মাইনে নিলাম। যেই ট্রাকটা দেখবেন যে সবচেয়ে বেশি গাছ লোড দিয়েছে, ওই ট্রাকের পিছনে লেখা গাছ লাগান পরিবেশ বাঁচান। অথচ পৃথিবীর গাছগুলো কেটে ওই ট্রাকে বেরিয়েছে। নিচে পিছনে লিখে রেখেছে কি? যেই বাসে লিখে রেখেছে যে নামাজ কায়েম করুন, ওই বাস ড্রাইভারে বলা হচ্ছে ভাই মাগরিবের রক্ত চলে যাচ্ছে, দাঁড়ান, কয় ওই স্ট্যান্ডে পড়বেন। ওর পিছনে লিখে থেকে রেখেছ কি? ও বলছে স্ট্যান্ডে যেই পড়বেন। তাহলে সহ্য না করি পারা যায়? আজকে একটা বাসের পিছনে দেখলাম লেখা রয়েছে যে শরীরের কোনো অংশ গাড়ির বাইরে রাখবেন না, মানে বাসের বাইরে রাখবেন না। গরমে দেখলাম অনেকেই জানলা এরাম করি বসে রয়েছে, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে। ওই হেল্পার নিষেধও করে না। তাহলে তুই পিছনে হাদিস লিখে রেখেছিস, মানে কথা লিখে রেখেছে। হাদিস মানে তার রাসূলের হাদিস না, কথা। হাদিস মানে কি? কথা, বাণী। তো এই বাণী লিখে রেখেছে শরীর, তার মানে আমাদের কাজ হলো। তবে এগুলো শুনে যে মানুষ একদম মানে না তা না, অনেকেই মানে। এক চাচা নাকি আপনাদের পাইক গাছের এক হিন্দু চাচা বাসে উঠেছে, আমার আব্বা বলতো যে বাসে উঠে ওনার বুড়ির কোলের মধ্যে করে নিয়ে বসে রয়েছে জড়াই ধরে। তো মানসি দেখি একটু খারাপ ভাই, যুবক যারা ওরা হাসাহাসি করছে, বুড়ো বয়সে কি প্রেম, কোলের মধ্যে নিয়ে জড়ায়, মানে আপনাদের বয়সে আর কি। হ্যাঁ, আমার চাচার। তো একজন বলছে, সভাপতি বলছে, এই মুরব্বী আপনি তো বক্তা মানুষ, বোঝেন না, পাশে চড়িয়েছেন, একবার সিট তো একটা পাশে আছে, তো পাশে বসানো যায় না, কোলের মধ্যে নিয়ে বলছে বাসে কি লিখে রেখেছে? তুমি মনে হয় লেখাপড়া জানো না? ওই যে দেখো কি লিখে রেখেছে, কি লিখা রয়েছে, নিজের মাল নিজে সাবধানে রাখুন। তা আমার মাল সাবধানে রাখবো না, তোমার কাছে ছাইড়িয়ে দেবো আমি এখন? পাখামো পাইছাল। মানুষ মানে না কিছু। এক ফকির ভিক্ষে করছে, পাইক গাছায় লিখা রয়েছে যে ফকির মুক্ত অঞ্চল। কি মুক্ত? ভিক্ষুক মুক্ত অঞ্চল। ওর নিচেই বসে ভিক্ষে করতে। আমাদের চাচা যেই বলছে, এই ফকির তো আর কি আজকাল বোধ নেই বাবু, কি হয়ে মানে তুই লিখা কি আর নিচে করছিস কি লিখা? আমি তো বাবু লেখাপড়া জানি না। বাস ওখানে লিখা রয়েছে ভিক্ষুক মুক্ত অঞ্চল, আর তুই তার নিচেই আসন গাড়ি বইছিস। বলছে লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছি। কি করে? বলছে আমি তো ভিক্ষে করছি না। কি করছি? বলছে আমি সাহায্য তুলছি। কি তুলছে? সাহায্য তুলছে। কোনে যাবেন ফকিরদের? এখন ওরা তো আমাদের থেকে স্মার্ট, আমাদের থেকে স্মার্ট। আমার বাড়ির গেটে ফকির রয়েছে, ভ্যানে করে শুয়ে রয়েছে, আল্লাহর ওলি ভ্যানে আরামসে বসে আছে, আর মাইক বাজ দিছে, কানা ফকিরের দান করিলে দান করেন ভাই রে ভাই, দান করিলে আখেরাতে ওই পারে পাওয়া যায়, দান করেন ভাই রে ভাই, দান করেন ভাই রে ভাই। গামলাইনে দাঁড়াইছে ভ্যান আল্লাহ আমার গেটের সামনে। একেবারে বাস্তবতা বলছি, আমার জীবনের সত্য ঘটনা বলছি, বানিয়ে বলা না এটা। তো বলতে আমি বললাম, এই ভ্যানওয়ালা ভাই, আপনি তো এই ভ্যান চালাই ওরা নিয়ে আসছেন, তো আপনি ভ্যান চালাই তো ওর সংসারটা চালাই দিতে পারেন। ওর খামা খাই যে ভ্যান চালাই ওর নিয়ে আসেন। বলছে হুজুর আপনি বুঝতে পারেননি কেন? তো বলছে আমি ফকির নিয়ে আসি, আপনার কীটা কইল?
তো আপনি তো নিজেই তো দেখলাম চালাই নিয়ে আসলেন, ওর গামলা এনে কেটে ধরেছেন। বলছে ফকির আমারই নিয়েছে, ফকির আমারই নিয়েছে। আমি বললাম ফকির আনলো কী করে? বলছে আমি ওনার আন্ডারে চাকরি করি। ও বলছে উনি আমার বস। কেন? বলছে ও ভ্যানও ওনার, মাইকও ওনার, এই গামলা ওনার, কাড়ি নিলি আমি ফকির। মাসে মাসে 10,000 টাকা বেতন, আমি এই ভ্যানে করে নিয়ে বেড়াই আর এই গামলা ধরি বাড়ি বাড়ি এই যে এই করি। তা আমি বলছি তা ওই মাইকি খাটাই থেকে বলছে ও কথা বলি পারে কিনা, ও তো টাইম নেই, ওই একদিন রেকর্ডিং করে ঠিক দিয়ে ও তো চলবে, তুই দিলি দে, না দিলি অসুবিধে নেই। কত বড় খারাপ। আর আমার গাড়ি এখন আমার চালাইতে, আমি ড্রাইভার পোষার টাকা নেই। ভাইয়েরা আমার, আলোচনায় আসি। আমার কাছে বলেছে ও আমার ইসরাফিল ভাই, আমার নাম সেবে শাহরিয়ার লিখলাম কেন? ওটাও একটা নাম। আমি এইটাই শাহরিয়ার খুঁজি, কেউ দেখাইতে পারে না। আমি এসে ভাইয়ের বললাম শাহরিয়ার ভাই কই? বলতো শাহরিয়ার কিটা আমাদের আবার? হ্যাঁ তাহলে নামও হ্যাঁ খেলা হবে। আমি কিন্তু এখনো ভাই আমার বলিল ভাই আমাদের এখানে গান কম, ওয়াজ বেশি, তো এই জন্য একটু ওয়াজের দিকে যাচ্ছি। ওয়াজ শোনাই, গান দুই একটা শোনাবো। না না, কৌতুক তো তাফসির মাহফিলে কবেই ছেড়ে দিয়েছি। ওয়াজের মাহফিলে ওয়াজ করবো, আপনি যদি বলেন একটাও গান গাবেন না, 2 ঘন্টা ওয়াজ করে দেবো। যদি বলেন 2 ঘন্টা গান গাবেন, 2 ঘন্টা গান গাবো, কোনো অসুবিধা নেই। আর যদি নাটক করাইতে চান তাহলে নাটকের স্টেজ করতে হবে, ওইটা কোনো ওয়াজের স্টেজ হবে না। সেই স্টেজে এসে আমরা নাটক করে বাড়ি যাবো। কথা বলেননি? পরিবেশ মেনটেন্স করে চলতে হবে। মসজিদে যাই নামাজ পড়ার জন্য, উজুখানায় যাই উজু করার জন্য, টয়লেটে যাই টয়লেট করার জন্য। অ্যান্ড টয়লেটেরও জরুরত আছে, তাই বলে উজুখানায় যাই করবেন? কথা কয় না। হ্যাঁ, এটা তাহলে বুঝতে পারিছেন। তো সঙ্গীত শোনাবো, আলোচনায় আসি। এই আয়াতটা আমরা কেন কবরের কাছে যেয়ে পড়ি? তার মানে আমাদের কিছু, ওই যে শেখ হাসিনা একটা আয়াত নিয়েছিল, লাকুম দিনুকুম আলিয়া দিন, এটা শেখ হাসিনার আয়াত, বুঝেননি? লাকুম দিনুকুম মানে যখন সুবিধাবাদ জিন্দাবাদ এ দেশে হবে না, দাদা আছে। কথা কয় না। এই হলো সুবিধাবাদ জিন্দাবাদ, লাকুম দিনুকুম। ওরে বাবা, আমাদের ফখরুল ইসলাম আলমগীর নাম ধরেই বললাম, বলতেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমিও মানলাম, হঠাৎ করে দেখি 5 কলি টুপি মাথাইতে সর্বনাই গেছে। আচ্ছা তাহলে ভাল লাগে বলেন? বললি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক, আবার টুপি মাথাইতে তাহলে সর্বনার দরবারে কি করতে গেছি? কথা কয় না। তার মানে দরকার মতো আমরা লাইন করে নিতে চাই। কথা বলে না। আমি বলেছি, যারা বলেছে এই দেশে আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, এই দেশে আওয়ামীরও রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার আছে, আমি তাদের বলেছি অবশ্যই আছে, কিন্তু আপনাদের জবাবদিহিতা করতে হবে। যখন নেত্রীর সামনে, বাড়ির সামনে বালুর ট্রাক ছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন নেত্রীকে দুর্নীতির মামলায় জেলে দিয়েছে, রিমান্ডে নিয়েছে, ঠিকমতো চিকিৎসা হতে দেয় নাই, তখন গণতান্ত্রিক অধিকার কোথায় ছিল? যখন ইলিয়াস আলী সালাউদ্দিনকে গুম করেছে, সালাউদ্দিনকে তো পাওয়া গেছে, ইলিয়াস আলীকে আজও পাওয়া যায় নাই, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ব্যাকা করে বিদেশে পাঠাইছে, এখনো দেশে ফিরতে পারে নাই, গণতন্ত্র কোথায় ছিল? কথা কয় না। আমরা তো গণতন্ত্রের পক্ষে, সবার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু অপরাজনীতি করার অধিকার কাউকে দেয়া হবে না। রাজনীতি করতে হলে অবশ্যই যেই রাজনীতি জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, সেই রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু যেই রাজনীতি মানুষের হাত রক্তাক্ত করে, আমার পিলখানার জনপ্রিয় দেশপ্রেমিক সেনা অফিসার নিহত হয়, আমার আলেম ওলামা শহীদ হয়, তাওহীদি জনতার বুকে গুলি চালানো হয়, ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ, এই গণতন্ত্র আমরা চাই না। এই গণতন্ত্র কি চান? যদি এই গণতন্ত্র না চান, 1952-তে যেমন আমরা রক্ত দিয়ে ভাষা এনেছিলাম, 1971-এ রক্ত দিয়ে দেশ এনেছিলাম, 2024-এ রক্ত দিয়ে ফাঁসিবাদ স্বৈরাচার মুক্ত করেছি এই বাংলাদেশ, একইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি রক্ত ছড়াতে হয়, রক্ত ছড়িয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়?
সম্মানিত তাওহীদি জনতা, আমাদের মেসেজ অনেকেই বুঝতে পারে না। অনেকেই মনে করে আমরা জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম অথবা তাবলিগি ইসলামের পক্ষে কথা বলতে এসেছি। স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলার জমিনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে চায়, তাইলে সেই আওয়ামী লীগের পক্ষে আমাদের থাকতে আপত্তি নাই। এই বাংলার জমিনে যদি বিএনপি কোরআনের রাজ কায়েম করে দিতে চাই, সংসদে যদি কোরআনের আইন দিয়ে চালাতে চাই, সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই বাংলাদেশে যদি জামাত ইসলামের মতো ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে কোরআনের আইন দিয়ে দেশ না চালায়, এই জামাত ইসলামের বিপক্ষে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের মেসেজ এইটাই। আমরা কোন দলের নই। আমরা কার দলের? আমরা জামাত ইসলাম, হেফাজত ইসলাম, তাবলিগ ইসলাম, আওয়ামী লীগ ইসলাম, বিএনপি ইসলামের নই। আমরা আল্লাহর ইসলামের। ঠিক না বে ঠিক? আমি গ্যারান্টি দিয়ে বলছি, জামাত ইসলাম করলে জান্নাতে যাবেন এই গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু ইসলাম করলে জান্নাতে যাবেন সেই গ্যারান্টি আছে আমার কাছে। ঠিক না বে ঠিক? আপনি ইসলাম করেন, জামাত ইসলাম করতে কোনো হুজুর বলে না, প্রয়োজনও নাই। আপনি বিএনপি করেন, ইসলাম দিয়ে করেন। কে দিয়ে? ইসলাম দিয়ে ওজন দিবেন। যদি দেখেন যে ওকে ইসলামের মানদণ্ডে বিএনপি ঠিক, আমি বলবো সেইটাই ঠিক। কিন্তু ইসলামের মানদণ্ডে যদি জামাতের চরিত্র না মেলে, সেই জামাতও ঠিক নেই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? আছে? আছে মানে কি? যে জোরে বললেন, ওই যে স্যার জিজ্ঞেস করলো জীবনের ছাত্রদের মধ্যে তোমাদের কার সাহসী ঘটনা আছে জীবনে। এক ছাত্র বলছে স্যার আমার আছে। কি ঘটনা বলছে? আমি সুন্দরবনে গেছিলাম, যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়ে রয়েছে, তারপর আস্তে 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 যেই পিছন থেকে ঘেসাত করে লেজ কেটে নিয়ে চলে আসিছি। স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা? রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে এনেছি, আপনি কি মনে করেন? কয় মাথা বাদ দিয়ে লেজ কেটলি খান? কয় মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে। মাথা তাইও আস্তে আস্তে গেছে। আর যদি মাথা থাকতো তা তো বাড়ি আসলি বউ কইতে সে লুঙ্গি কনে খুলতে হয়ে যাবে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, আবার মা বোনদের ব্যাপারেও কথা বলতে বলেছে। মা বোনদের ব্যাপারে শুধু এতটুকু বলবো, ওয়া করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা বলল আল্লাহ আমরা তোমার কথাও শুনবো, শয়তানের কথাও মানব। কি করে? মানে আমরা আগে সাজুগুজু করব, আগে মেকআপ করব, লিপস্টিক মারব, তারপর আবার বাউন্ডারি আঁকাবো। আছে না নাই?
এনে কালো করি একটা বাউন্ডারি মারে, এই বাউন্ডারি আঁকাব, টিপ দেব, নুকতা দেব, সব দেওয়ার পরে তারপরে বুরখা পরি চোখ দুটো দেখা যাবে। এই পরে যাব, যাওয়ার পরে বয়ফ্রেন্ডের সাথে ওই গদখালি ফুল বাগানে মন্টু মিয়ার বাগান বাড়ি যাওয়ার পরে আস্তে করে তার সামনে খুলে দেব, আবার বাড়ি আসার সময় পরিয়েতে চলে আসবো। তাহলে তোমার মনো রক্ষা করলাম, শয়তানও খুশি থাকলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। না না নাউজুবিল্লাহ হবে, আমার ভুল হয়েছে। মা বোনেরা, এই যে সাজুগুজু করে আবার আবার আপনারা পর্দা করেন, বোরখা পরেন। আজকেও আমার ফোনে আমি একটা ছবি সেভ করে রেখেছি, ধরা খেয়েছে পতিতাবৃত্তির জন্যে। যাদেরকে ধরেছে দেখে মনে হয় সব ইসলামী আন্দোলনের নেত্রীরা, মানে সিয়ারা এবং বোরখা দেখে মনে হচ্ছে ইসলামী আন্দোলনের নেত্রী। আমি আপনাদের একেবারে দেখাতে পারবো, মনে করতে পারেন যে হুজুর বানাই বলছে, দেখাবো? এই যে একদম খাতা কলমে দেখাই দিচ্ছে। কারণ এইটা এসব না দেখলে আপনারা মনে করেন যে হুজুররা এসে এসব গল্প পাই কনে। এই কই আমি সেই সেভ রেখেছি। এই যে আপনারা দেখেন, একেবারে যদি দেখা যায় আর না গেলে আমাদের মিডিয়া দেখতে পাচ্ছে যে একেবারে পর্দা করে বুরখা পরে মনে হচ্ছে সব ফেরেশতা জান্নাতুল ফেরদাউস, এবং এদের আইডি সার্চ করলে দেখা যাবে সব আইডিতে লেখা নাম জান্নাতুল ফেরদাউস, অথচ শয়তানের আখড়া পতিতাবৃত্তি। এই যে দেখেন, সব মনে আছে ছাত্রী সংস্থার নেত্রীরা, নাউজুবিল্লাহ। মানে দেখে মনে আছে, আবার মনে করেন না যে হুজুর আবার ওই জায়গার লোক, মানে ওই ওরা এমনভাবে সেজে গুজে রয়েছে। দেখি একটা দেখি মনে হবে পরহেজগার, এগের পিছনে যেই যদি নামাজ পড়া যায় তা জান্নাতে যাওয়া যাবে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, এই যে সাজুগুজু করে অন্যায় করে বেড়ান, এইগুলো করা যাবে? করা যাবে? আর আমাদের সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে? ঠিক না বেঠে? বিউটি পার্লার আল্লাহ বললো সাজুগুজু করা যাবে না, আর ওরা ওই মেশিন বসাই বলে এটা কে দিয়েছে, এটা নাই উন্নয়নের অংশ। আর এতে করে কি করছে আমার যুবকরা? এরা তেজ মারা খায়। দেখি মনে করে পরিমণির খালাইতো বোন, বিয়ে করি ঘুমটা উঠাই দেখে আল্লাহ কি নিয়ে আইছি, পরিমণির তো একেবারে আপন খালাইতো বোনের মতো, নিজের প্রাউড ফিল করে। নিয়ে আইছি, বন্ধুর বলে মাল একটা নিয়ে আইছি দেখিস। ও মা, বিয়ের পরের দিন একজন গেছে, পাই গেছে যে বিউটি পার্লার আছে, ওখানে যেই একটা আইফোন 16 প্রো ম্যাক্স যাইতে উপহার দিয়েছে। এই যে কয় কে জন্য? কয় আপনি কাল আমার বউ সাজাই দিয়েছেন না, নাম কি? সকিনা। হ্যাঁ হ্যাঁ, সকিনা নামের একটা মেয়ে সাজাইছি আমার বউ আপনার জন্য, এই যে আইফোন 16 প্রো ম্যাক্স। ও তো খুব খুশি, আল্লাহ এরম স্বামীর আরও যেন 3টে বিয়ে হয় যাতে পাওয়া যায়। ও খুইলে দেখে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যেই নোকিয়া 1100 গাডার মারা বাটনেও কাজ করে না। লিখা রয়েছে এখন কেমন লাগে, এখন। কারণ কালকে তুই যেইটারে সাজাইয়া দিছিলি ওইটা আমি বাসর রাত ঘুমটা উঁচু করে দেখলাম পরিমণির খালাতো বোন রাশ্মিকা মান্দানার চাচাতো বোন এত সুন্দরী। আর সকালবেলা যখন গোসল করে ওয়াশরুমতে বেরোলাম, বেরোয় লাইট মেরে দেখি আল্লাহ নোকিয়া 1100 গাডার মারা বাটনেও কাজ হয় না। এখন কেমন? এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনী, আমারে বিউটি পার্লার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই গান পুরুষরা গাই বলে নিজেদের দিকে গেয়েছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। আর আমার মা বোনেরা যদি গাইতো তাইলে ওরা গাইতো এইভাবে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। এমন মা বোন আছে না নাই?
বলে তুমি মরো না কেন, আল্লাহ তোমারে তুলে নেয় না কেন, এত মানুষের বড় খবর পায় তোমার বড় খবর পায় না কেন? বিশ্বনবী বললেন ওগো নারীরা অধিকাংশই জাহান্নামী অপরাধ হিসাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন অপরাধ কি? বলল মেজর কারণ হলো দুইটা বড় কারণ, দুইটা বড় কারণের মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর নাশুকুরি করে। কি করে? নাশুকুরি করে। স্বামীর কৃতজ্ঞতা পোষণ করে না। স্বামী যা কিনে এনে দেয় পছন্দ হয় না। স্বামী যে শাড়ি কিনেছে তার সুতো ভালো না, যে থ্রি পিস কিনেছে তার কালার ভালো না, যে মাছ কিনেছে তাতে কাটা বেশি, যে ওল কিনেছে তাতে গাল চুলকায়, যে গরু কিনেছে ও দুধ হয় না, যে ঘর করিছে সে বাড়ির রং ভালো না, যে জায়গায় জমি কিনেছে ওতে ফসল হয় না, যে ঘোড়া কিনেছে ভালো ছোটে না, যে গাড়ি কিনেছে স্টার্ট হয় না, সব খারাপ। আর ওর আব্বার বাড়িতে একটা গাই গরু নিয়ে আইলো, ওই গাই গরুটা ও বুড়ি হয়ে মরি জাতি গেল, তাও এখনো গাই গরুটা মরিনি। ঠিক না ভাই? ঠিক। ওই একটা গাই গরু, তাও কোন গাই গরু? যেই গাই গরু একবার বাজারে তোলার পরে মানুষ এসে জিজ্ঞেস করছে গরুর দুধ হয় কটুক, বলছে গাছ জ্বালায় গাই বাসে না, দুধ হয় কটুক। সেই গায়ে একটা দিয়েছে যে নাও এইটা জামাই দিয়ে দাও, যেহেতু বাজারে বিক্রি হইল না। সুতরাং দুইটা শালা, ওই শালা দুটো আবার আনতি যেয়ে রাস্তায় 3 বার গিয়ার ফেল করিস, ওইটার আবার লেজ মুড়াই স্টার্ট দিতে হয়েছে। তারপরে ওই গরু আইনে দিলে এইবার আমার চাচা যান ওই যে দোতলা বাড়ি করিয়েছে, চাচির বলতেছে দেখো অনেক কষ্ট করি কিন্তু দোতলা বাড়িটা করলাম। বলছে আব্বাকে ওইটা গাই গরুটা এনে দিলাম বলি। ঘের কতবার ছিল 5 বিঘা, এবার 10 বিঘে। বলতেছে চলো একটু ঘেরের পাশে ঘুরে বেড়াবা। ঘেরের কাছে যেই বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা না আনলে এই 5 বিঘা নিতে পারতেন। এরপরে পাইক গাছায় 5 শতক জমি কিনেছে। বললো আজকে রেজিস্ট্রি করার দিন, চলো রেজিস্ট্রি করবা। রেজিস্ট্রি করবে, চলো ওখানে আপ্যায়ন করবেন না। একটা মাহফিল আমি আগেই বলেছি একটা করে পরিবর্তন হোক। কয়টা করে? একটা করে। একজন আমার ভাইজান, নাম কি শুনে? শাহিন সর্দার, মাশাআল্লাহ। আরো আসছে মনে হয়, আরো আসছেন ওনারা না উঠে চলে যাচ্ছেন? এই আমার বই কই, ক্যামেরা পারসন কই? আমার আরো যারা আসবে একসাথে আসলে সবাইকে দেবো। আমার ক্যামেরা পার্সনকে বলবো অন্তত যারা ধূমপান ছেড়ে দিবেন আজকে এই মাহফিল কাজে লাগুক। মুরব্বীদের জন্য কাজ দিতে চাইছিলাম, দেবো একটা কাজ দেবো। তার মধ্যে আমরা দেখি কয়জন এসে দাঁড়ায়। মুরব্বীদের এই কাজটা একটু পিছনে দাঁড়াবে, আমাদের ক্যামেরা পার্সন আছে, তারা সবাই আমার ভাইদেরকে দেখে নেবেন যে আমাদের এই ভাইগুলো আল্লাহর জন্য, আমার জন্য নয়, আল্লাহর জন্য, পরিবারের জন্য অপচয় করা এবং এই হারাম কাজটা থেকে বিরত থাকবেন। আল্লাহ আমার ভাইজানদেরকে, আর কয়জন আসে আমরা দেখা যাক এসে দাঁড়াতে পারেন। ওগো আমার চাচা জানেরা, মুরব্বীদের জন্য একটা কাজ, সেটা হলো মসজিদে যারা যাবেন খালি পকেটে যাবেন না, টাকাও নিতে হবে না। দোকান থেকে কিছু চকলেট, কিছু কাঠি লজেন কিনে নিয়ে যাবেন, কিছু বিস্কিট নিয়ে যাবেন। আর ছোট ছোট বাচ্চা যারা আসে তাদের হাতে এই বিস্কিটগুলো দিবেন, কাঠি লজেন দিবেন, আর বলবেন নামাজে আসলে কিন্তু কাঠি লজেন পাবা, আগামী ওয়াক্তে আসো, কালকে আসো। এই কাজগুলো কি মুরব্বীরা করা যাবে? মুরব্বীদের এই কাজগুলো কেন করতে দিলাম? ওরা তো জুম্মার দিন যখন বাচ্চারা যায় আত্তাহিয়াতু পড়ে, কিভাবে জানেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, কাজ ছেলেরা হাসাহাসি করছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, নামাজ শেষ হোক তারপর ধরবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কাজ ছেলে যে হাসতেছে শয়তানের বাচ্চা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হুজুর সালাম ফিরায় না কেন রে? ধরবর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। এই কাজ ছেলে নাই, এই কাজ ছেলেরা চিল্লাচিল্লি করতে আছে না? নাই। কয়জন এসেছে আমার ভাইয়েরা? 5-6 জন এসেছেন, মাশাআল্লাহ। 4 জন, আমার 4 জন ভাই আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির মেনে ধূমপান এটা আপনার সন্তানের জন্য ক্ষতিকর। ছোট বাচ্চা শিশুকে যখন কোলে নেন, আপনার মুখ থেকে যখন আদর করেন, তখন এই বাচ্চার ক্ষতি হয়, যে ক্ষতি আপনি কল্পনাও করতে পারেন না। আমার ভাইদেরকে বলবো যে সেই বাচ্চার কথা চিন্তা করে, যে স্ত্রী আপনার ঠোঁটের সাথে ঠোঁট লাগাতে ঘৃণা বোধ করে, যে এত দুর্গন্ধ, সেই স্ত্রীদের কথা চিন্তা করে এবং টাকা অপচয় রোধ করার জন্যে আপনারা ধূমপান ছেড়েছেন। এই জন্যে আমার লেখা এই বইটা, ইসলামের বেসিক নলেজ, আল্লাহ যেন কবুল করেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর কোন ভাই? আমার চাচা যান। চাচা, পরকালে কবরের পাড়ি জমাতে হবে, আর আমরা ধূমপান করবো না ইনশাআল্লাহ। চাচা, আল্লাহ যেন আমাদের কবুল করেন। চাচা, মাশাআল্লাহ।
তারপরে আমার ভাইজান যুবক মানুষ, মাশাআল্লাহ, আমার যুবক এত সুন্দর কলিজার টুকরা যুবক, আল্লাহ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার যুবক মানুষ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আর কেউ যদি আজ থাকেন এখনো আমি বই দেবো, কোনো অসুবিধা নেই। আমাদের ভাইজান, লজ্জা পাওয়ার কিছু নেই। পরকালের ময়দানে কোটি কোটি মানুষের সামনে লজ্জায় পড়ে যেতে হবে। বরং এখানে আপনি তওবা করলেন, আপনি নিজেও কল্পনা করতে পারলেন না আপনার ইজ্জত আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক মহিলা সাহাবী এসে বলছে, রাসূল জিনা করেছি। আল্লাহ রাসূল বললেন, তোমার উপরে সঙ্গে সার ফরজ হয়েছে, কিন্তু তোমার গর্ভে কি বাচ্চা এসেছে? বললো, হ্যাঁ, আমি প্রেগনেন্সি। বললো, যদি তাই হও তাহলে এই বাচ্চা ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত শাস্তি কার্যকর করতে পারবো না। ওই মহিলা চলে গেলেন। বাচ্চা হওয়ার পরে কোলে নিয়ে চলে আসলেন, আল্লাহ রাসূল আমার বাচ্চা হয়েছে, এখন আমার সঙ্গের সারটা আপনি কার্যকর করেন। আল্লাহ রাসূল বললেন, তোমার এই বাচ্চার হক রয়েছে 2.5 বছর দুগ্ধ পান করাতে হবে। দুগ্ধ পান করা শেষ হলে তারপরে তুমি আসতে পারবা। ও যতদিন নিজে দুনিয়ার খাবার না খাইতে পারবে, তোমার বুকের দুগ্ধ খাবে, ততদিন তোমার সঙ্গে সার করা যাবে না। ওই মহিলা চিন্তা করলো, আল্লাহ যদি আমি মারা যাই তাহলে আমার তো তওবা করা হলো না, আমি তো জাহান্নামে চলে যাব। পরে বাচ্চাটা একটু বড় হইতেই হাতের মধ্যে কোনো রকম খাবার, বিস্কিট, খেজুর ধরিয়ে নিয়ে চলে এসেছে। আল্লাহ রাসূল দেখেন এই বাচ্চাটা এখন খাওয়া শিখেছে, আমার সঙ্গে সার আপনি কায়েম করুন। আল্লাহ রাসূল সাহাবীদের নির্দেশ দিলেন, যাও এই মহিলাটার সঙ্গে সার করো। মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হলো, সঙ্গে সার পাথরের আঘাত করতে থাকলো, রক্ত এসে ফিনকি দিয়ে এক সাহাবীর গায়ে লাগলো। সাহাবী ঘৃণা করতে লাগলো, পতিতা, একজন বেশ্যা বা একজন জেনাকার, একজন জেনাকারিনীর রক্ত আমার গায়ে লেগেছে, থু থু, সি সি। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবী, তুমি কাকে থু বলছো, তুমি কাকে সি বলছো? অথচ এই মহিলাটার তওবাটা আল্লাহ এত বড় করে কবুল করেছেন যে যদি গোটা দুনিয়ার মানুষের এই তওবা ভাগ করে দেওয়া হতো, তাও গোটা দুনিয়ার মানুষের ভাগ করে দেওয়ার পরেও অর্ধেক এই মানুষটার আমল নামায় থেকে যেত। অর্ধেক কার আমল নামায় থাকতো? এই মহিলাটার আমল নামায় থাকতো। তার তওবাটা আল্লাহ এত বড় করে কবুল করেছেন। সুতরাং এই ধূমপান ছেড়ে দিতে চেয়েছেন যে 4 জন আজকে মানুষের সামনে এসেছেন, এটাতে বেইজ্জতি হননি, বরং ইজ্জত বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহর জন্য তওবা করেছেন, আমার জন্য না। পরিবারের জন্য, সন্তানের জন্য, সংসারের জন্য প্রতিদিন যে টাকাগুলো নষ্ট করে আল্লাহ। মুরব্বীদের জন্য তাইলে কাজ একটা, ওই যে আত্তাহিয়াতু পড়িয়ে খালি শুধু বাচ্চাদের ধমক দিয়ে এটা না করে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে যাবেন, কাঠি লজেন, চুষি লজেন, এটা নিয়ে যেয়ে সুন্দর করে তাদের দিবেন, দিয়ে বলবেন যে বাবা দেখো, চিৎকার চেঁচামেচি করবা না, চকলেট দেবো, আগামীতে এসে নামাজ পড়বা, ঠান্ডা হয়ে আবার চকলেট দেবো, দেখবেন ওই বাচ্চাটা খুব খুশি হয়ে যাবে। মাত্র কয় টাকার চকলেট, এগুলো করা যাবে না চাচা? হ্যাঁ, এ ঘেরের চিংড়ি বেশি করবেন কি, মাঝে মাঝে কিছু খাওয়াবেন। আল্লাহ কবুল করুন। যুবকদের জন্য কয়টা কাজ? 5টা। এটা দেওয়ার আগে কাদের কাকার গানটা শোনায় না, সময় একটু নিয়েই নিলাম। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মুসলমান? ঠিক না বেঠে? এখন আর মমতাজ কি গান শোনায় না? শোনাই না, কারণ যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যতদিন খেয়েছে ততদিন গেয়েছে, যতদিন নিয়েছে ততদিন গেয়েছে রে। যখন নেওয়া বন্ধ হয়েছে তখন অমনি গাওয়াও বন্ধ হয়ে গেছে। আমি বললাম, ওগো মমতাজ আপা, তুমি তো বড্ড নেমো খারাম, তোমার মতো স্বার্থপর, তোমার মতো বেঈমান তো পাওয়া যায় না। যতদিন খাইলে ততদিন গাইলে, এখন নেত্রী চলে যাওয়ার পরে কেন গান শোনাও না? তোমার তো এখন গান গাওয়ার দরকার। আমার সোনার ময়না পাখি,
কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না বেঠে তবে গান গাচ্ছে না তা না এখন গান গায় সেই গানটা হলো মনে মনে গায় ফাঁকা মাঠে যেয়ে গায় টয়লেটে যেয়ে গায় ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে বর্ডারেতে খাইলাম ধরা বিসিটাও তো পাইলাম না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ঠিক না বাঠে মন চাই যে আরো কথা শোনাই কিন্তু সময়ের অভাব আজ আর না আগামীতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ও আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আজকে আমরা যারা হাত তুলেছি গুনাহগার বান্দা জীবনে এমন অনেক গুনাহ করেছি যেই গুনার খবর যদি মা জেনে যেত ওগো আল্লাহ তাইলে আমাদের ভাত রান্না করে খাওয়াতো না যদি বাবা জেনে যেত বাড়িতে জায়গা দিত না যদি বন্ধু বান্ধব জেনে যেত বন্ধুত্ব থাকতো না জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর সন্তান জানলে বাবা বলে ডাকতো না স্ত্রী যদি জেনে যেত আল্লাহ সংসার করতো না জীবনে এমন অনেক গুনাহ আছে তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি তুমি দয়া করে তোমার গফুর গফফার নামের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও ওগো আল্লাহ আমাদের যাদের মা জননী চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল অন্ধকার কবরে ঘুমানো কোন অবস্থায় আছে জানি না কোন অবস্থায় রেখেছো জানি না আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি গো আমাদের যাদের মা নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও ওগো আল্লাহ যাদের বাবা নাই বাবা হারাদের মধ্যে আমিও একজন তোমার ডাকে সাড়া দিয়েছিল জনমের মতো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ কবর দেশে কেমন আছে জানি না এই জনপদে একদিন বেরিয়েছে তোমার কোরআনের বাণী প্রচার করে বেড়াতো মাইকে যে বাবার কণ্ঠ শোনা যেত আজ 23টা বছর হয়ে গেল আল্লাহ বাবার কণ্ঠটা শোনা যায় না তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আমার মতো যারা বাবা হারা আল্লাহ সকল বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও ওগো আল্লাহ এই গ্রামবাসী মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য যারা এসেছে তাদের যত আপনজন কবরে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ দাদা দাদি নানা নানি পিতা মাতা খালা ফুবু আত্মীয় স্বজন যারা চলে গেল আর কোনোদিন দুনিয়ার জমিনে দেখা যাবে না আল্লাহ ওই আপনজনের কবরগুলো রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও ওগো আল্লাহ এই মাহফিল বাস্তবায়নে যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে অর্থ দিয়েছে শ্রম দিয়েছে দিনরাত পরিশ্রম করেছে আল্লাহ তুমি দয়া করে সকলের পরিশ্রমগুলোকে কবুল করে নাও আল্লাহ তুমি তাদের উত্তম প্রতিদান দান করে দাও আল্লাহ দুনিয়ার জীবনটা সহজ করে দাও আল্লাহ পরকালের জীবনটা মুক্তির করে দাও ওগো আল্লাহ আমার যুবকেরা যারা হাত তুলেছে যাদের চাকরি নাই আল্লাহ তুমি তাদের কর্মের ব্যবস্থা করে দাও আল্লাহ আয় রোজগার করতে পারে না রোজগারের ব্যবস্থা করে দাও ছাত্রদেরকে লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও আল্লাহ কত আলেম ওলামা হাত তুলেছে আল্লাহ আলিয়া কওমিয়া বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি আওয়ামী লীগ চরমনায় হেফাজতে ইসলাম আট্রসিপুর পোরা আল্লাহ তাবলিগি জামাত যে দলের হোক না কেন আল্লাহ মুসলিম পরিচয় যারা হাত তুলেছে রে আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও আল্লাহ সকলের মনের নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ সকলের চাওয়াগুলো পাওয়া করে দাও ব্যবসা থাকলে বরকত দান করে দাও ঋণগ্রস্ত থাকলে পরিশোধ করে দাও আল্লাহ অভাব থাকলে দূর করে দাও আল্লাহ ফল ফসলে বরকত দান করে দাও আল্লাহ স্বামী স্ত্রীতে মিল না থাকলে আল্লাহ তুমি মিল মহব্বত পয়দা করে দাও আমার মা বোনেরা যারা
যারা হাত তুলেছে আল্লাহ তুমি তাদের পর্দায় চলার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার মা বোনদের যাদের পিতামাতা নাই আল্লাহ তুমি পিতামাতার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ। আমার মা বোনদের যাদের শারীরিক অসুস্থতা আছে আল্লাহ সুস্থতা দান করে দাও। স্বামী স্ত্রী সংসারে মিল মহব্বত না থাকলে দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করে দাও। নিঃসন্তানীকে সন্তান দান করে দাও আল্লাহ। কন্যাদায়ী গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার যুবকদের নেক পাত্রীর ব্যবস্থা করে দাও ও আল্লাহ। তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি এলাকার যুবক যারা শ্রম দিয়েছে অর্থ দিয়েছে এলাকার যত প্রবাসী আল্লাহ এলাকার যত কবরবাসী আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। যারা শ্রম দিয়েছে অর্থ দিয়েছে তাদেরকে কবুল করো আল্লাহ। মা বোনদেরকে কবুল করো যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে কবুল করো আল্লামা সাইদের জন্য দোয়া চেয়েছে এবং সকল শহীদদের জন্য ওগো আল্লাহ। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ স্বপ্ন ছিল কোরআনের ময়দানে আবার ফিরবে আল্লাহ। জালিমেরা ষড়যন্ত্র করে বিদায় করে দিল আল্লাহ। আর কোরআনের ময়দানে ফেরা হলো না আল্লাহ। তুমি দয়া করে তাকে জান্নাতের বাসিন্দা করে নাও এবং পরকালের ময়দানে আমাদের ওই একই জান্নাতে রেখে তাফসীর শোনার তৌফিক করে দিও ওগো আল্লাহ। 5ই আগস্টে যত শহীদ আছে তুমি তাদেরকে কবুল করে নাও তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও আল্লাহ। আমার ইসরাফিল ভাইয়ের মা স্ত্রী সন্তান এবং স্ত্রী গুরুতর অসুস্থ রয়েছে আল্লাহ। তুমি দয়া করে সুস্থতা দান করে দাও আল্লাহ। তুমি দয়া করে তার রোগ থেকে শেফায়া জেলা কামেলা দান করে দাও ওগো আল্লাহ। তোমার চেয়ে বড় ডাক্তার আর দুনিয়ায় নাই রে আল্লাহ। তোমার মতো বড় কবিরাজ আর নাই। যখন কেউ আর পারে না তোমার রহমত থেকে আমরা নিরাশ হতে পারি না আল্লাহ। তোমার কাছে চাই আমার ইসরাফিল ভাইয়ের স্ত্রীর সুস্থতা দান করে দাও। স্ত্রী সন্তান পরিবার পরিজন মা বাবা আল্লাহ সবাইকে কবুল করে নাও। নেখায়াত দান করে দাও। কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে দাও। আমার ইউটিউবার ভাইদেরকে কবুল করে নাও ওগো আল্লাহ। তোমার কাছে আখেরি ফরিয়াদ জানি না কবে মালাকুল মাউত আসবে জানটা নিয়ে উড়াল দেবে রে মাটির সাথে পড়ে থাকবো আল্লাহ। মরণ যেদিন দিবা তুমি দয়া করে আমাদের পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না। মরণ যেদিন দিবা তুমি আমাদের আল্লাহ অ্যাক্সিডেন্টে মরণ দিও না, হার্ট স্ট্রোকে মরণ দিও না, বিমান ক্রাশ খাইয়ে মরণ দিও না, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মরণ দিও না। মরণ যখন দিবা কোরআনের আন্দোলনে থেকে কোরআনের পথে থেকে যেন জীবনটা উৎসর্গ করে দিতে পারি আল্লাহ। আমাদের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নাও। আর মরণকালে আমাদের সবার জবানে জারি করে দিও আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।